এখানে লোকেশনটা দেখুন অসাধারণ লাগছে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে উইন্ড টারবাইন। এখানে মোটামুটি লাল কালার বালি মাটি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। আর এই ব্রিজের নিচে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটির নাম হচ্ছে ভাইপার রিভার। আর এই 2 ঘন্টার মধ্যে কোনো হোটেল পাইনি। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামি মৃত্যুর্মোক্ষায় মামৃতাৎ। হারার মধ্যে বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। এবং বাড়ি থেকে বেরিয়েছি আজকে টোটাল 38 দিন হয়ে গেল এবং 29 দিনের মাথায় আমি পৌঁছে যাব কন্যাকুমারী। এবং এখন আছে আমি তামিলনাড়ুর বেম্বারে এবং বেম্বার থেকে আজকে এগিয়ে যাবো টুডুকুড়ির দিকে। আর বেম্বার থেকে টুডুকুড়ি টোটাল 54 কিলোমিটার। আর আজকে অনেক কম কিলোমিটার সাইকেল চালাবো কারণ আমার পায়ের সমস্যাটা আস্তে আস্তে বাড়তে চলেছে। এবং কালকে চালাবো 124 কিলোমিটার। কালকের দিনটা একটু চ্যালেঞ্জেস হবে এবং কালকে আমি 124 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যাব কন্যাকুমারীতে। তো ডে নাম্বার 29 দিনের মাথায় আমি পৌঁছে যাচ্ছি কন্যাকুমারী। তো সিরিয়াসলি কালকের দিনটা অনেক স্পেশাল আমার জন্য। আর আমি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া থেকে সাইকেল চালিয়ে 3টে স্টেট পার করার পরে আমি পৌঁছে যাব ভারতের শেষ প্রান্ত, যেটা হচ্ছে কন্যাকুমারী। তো দেখা যাক কত সমস্যার মধ্যে পড়তে হয় আর কত গরম ফেস করতে হয়। এখনও মোটামুটি এদিকে টোটালি মেঘলা ওয়েদার। আর আগের দিন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই আজকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে, তাই জন্য আজকে হোল্ড করবো ভেবেছিলাম। বাট আজকে বৃষ্টির সম্ভাবনাটা অতটা নেই, কিন্তু জানি না, বাট বৃষ্টি হলেও হতে পারে। তো দেখা যাক আজকে বৃষ্টির সম্মুখীন হতে হয় কি না, বা কতটা বেশি রোদের সম্মুখীন হতে হয়। আর দেখতে পাচ্ছেন এখন মোটামুটি এখানে পুরোপুরি মেঘলা ওয়েদার। আর আমি এখন পুরো সমুদ্রের ধার বরাবর সাইকেল চালিয়ে যাচ্ছি এবং কিছুক্ষণ পরে আমি টাউন এলাকায় ঢুকবো, প্রায় সমুদ্র থেকে কিছুটা দূরে। তো দেখা যাক আজকে কত তাড়াতাড়ি টুডুকুড়ি পৌঁছাতে পারি এবং কত বিপদের সম্মুখীন হতে হয়। তো চলুন এগিয়ে যাই টুডুকুড়ির দিকে। হারার মাঝে জয় হিন্দ, জয় ভারত।
এখানে লোকেশনটা দেখুন অসাধারণ লাগছে। এখন মোটামুটি এই ইসিআর রোড দিয়ে যেতে হবে আমাকে, আর মোটামুটি কিছুক্ষণ পরে টাউন এলাকা পাবো। তো দেখা যাক কতক্ষণ পরে টাউন এলাকা পাই। আর ওই টাউন এলাকাতেই সকালে কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তাহলে চলুন এগিয়ে যাই টুডুকুড়ির দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। এখানে মোটামুটি লাল কালার বালি মাটি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। আর কিছুটা সাইকেল চালানোর পর আমি মোটামুটি টাউন এলাকা পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে উইন্ড টারবাইন। আর যেই উইন্ড টারবাইন হাওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে, তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে উইন্ড টারবাইন। আর দেখতে পাচ্ছেন ওদিকে পুরো সারি সারি অনেক উইন্ড টারবাইন আছে। আর মোটামুটি একটা উইন্ড টারবাইনের উচ্চতা হলো 80 থেকে 100 ফুট। আর এই উইন্ড টারবাইনের একটি ব্লেডের উচ্চতা হলো 60 ফুট। আর এর থেকে আপনারা ধারণা করতে পারছেন যে একটা উইন্ড টারবাইন কতটা বেশি বড়। আর এই উইন্ড টারবাইন 1 মিনিটে 17 বার ঘোরে আর ঘন্টায় 2000 কিলোওয়াট বিজলি উৎপন্ন করে। আর এই উইন্ড টারবাইন সমুদ্র সাইডে অনেক বেশি পরিমাণ দেখা যায়। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি অনেক উইন্ড টারবাইন, আর আমার সাইকেল আছে ওখানে। আর এখান থেকে তুডুকুড়ি প্রায় 35 কিলোমিটার। তাহলে চলুন এগিয়ে যাই তুডুকুড়ির দিকে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।
এবং আমি যেই ব্রিজটির ওপরে এখন দাঁড়িয়ে আছি ওই ব্রিজটির নাম হচ্ছে ভাইপার ব্রিজ। আর এই ব্রিজের নিচে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটির নাম হচ্ছে ভাইপার রিভার। আর দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে অনেক উইন্ড টারবাইন। আর এই রাস্তাটা ধরে চলে যাব আমি তুরুকুড়ির দিকে এবং এখন আছে আমি ভাইপারে। তো এখানেই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। তাহলে চলুন একটা হোটেল খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে লেখা আছে তুডুকুড়ি ওই সাইডে এবং এখান থেকে প্রায় 23 কিলোমিটার। তাহলে চলুন তুডুকুড়ির দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব। আর সকাল 8টার সময় আমি পৌঁছেছিলাম ভাইপারে এবং ওখানে খাবার দোকান ছিল, বাট সময় ছিল সকাল 8টা, তাই জন্য আমি ওখানে না খাওয়া দাওয়া করে এগিয়ে এলাম। আর এখন বাজে 10টা। আর এই 2 ঘন্টার মধ্যে কোনো হোটেল পাইনি। আর এখান থেকে তুডুকুড়ি প্রায় 15 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে। তাহলে চলুন তুডুকুড়িতে গিয়ে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। হর হর মহাদেব।
সকাল থেকে প্রায় 54 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি টোটোগুড়ি সিটিতে এবং আজকে আমি এখানে স্টে করব। তো দেখা যাক কোথায় স্টে করার ব্যবস্থা হয়। আর সকাল থেকে কিছু খাইনি, বিশাল জোর খিদে পেয়েছে, তো চেষ্টা করবো এখানে কোথায় খাওয়া দাওয়া কমপ্লিট করার। তো চলুন একটা খাবারের দোকান খুঁজি, সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর দেখা যাক কোথায় থাকার ব্যবস্থা হয় আজকে। চলুন হাঁটার মাঝে।